জান, তোমাকে আজকে একটা গল্প শোনাবো। কেমন গল্প? একটা প্রেমের গল্প, কিন্তু শেষটা একটু অন্যরকম। তুমি বলো, আমি শুনছি। একটা ছেলে ছিল, খুব সাধারণ, বড় কিছু ছিল না তার জীবনে। তাহলে কি ছিল? শুধু একটা স্বপ্ন ছিল, একটা মেয়েকে নিয়ে সারা জীবন কাটাবে। তারপর? একদিন একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। প্রথম পরিচয়ই তারা অনেক কথা বলছিল। তারপরে কি প্রেম হয়ে গেল? না, প্রথম বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে অভ্যাস, তারপর তারপর কি জান? তারপর একদিন বুঝলো মেয়েটাকে ছাড়া তার দিন কল্পনাও করা যায় না। মেয়েটা জানতো কি? জানতো, কারণ ছেলেটা সবসময় বলতো, তুমি না থাকলে আমি ঠিক থাকতে পারবো না। মেয়েটা তখন কি বলতো? মেয়েটা হাসতে হাসতে বলতো, আমি কোথাও যাব না। তারপর কি হলো? তারা প্রতিদিন কথা বলতো, ঘুম থেকে উঠে মেসেজ, ঘুমানোর আগে কলে কথা। বাহ, খুব সুন্দর তো। ওদের ভবিষ্যৎ নিয়ে হাজার রকম প্ল্যান ছিল। তা কি কি প্ল্যান ছিল শুনি। ছোট্ট একটা ঘর, জানালার পাশে গাছ এবং দুইজন, এর সাথে এক কাপ চা। তারপর? হঠাৎ একদিন মেয়েটা বলল, আজ ক্লান্ত লাগতেছে। অসুস্থ ছিল কি? হ্যাঁ, কিন্তু কেউ জানতো না। ছেলেটা বলল, ডাক্তার দেখাও। মেয়েটা কি বলতো তখন? মেয়েটা বলে, কিছু হবে না, তুমি আসো না। তারপর? কিছুদিন পর মেয়েটা হাসপাতালে ভর্তি হলো। কি হয়েছিল? বড় একটা রোগ। ডাক্তার বলল রোগটা অনেক দিনের, কিন্তু মেয়েটা কাউকে বলে নাই। ছেলেটাও জানতো না? না, সে শুধু জানতো মেয়েটা তাকে কষ্ট দিতে চায় না। তারপর? হাসপাতালে ছেলেটা মেয়েটার হাত ধরে বলল, জান, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? মেয়েটা হাসলো আর বলল, আমি কোথাও যাচ্ছি না, আমি তো তোমার মধ্যেই থাকবো। সেদিন রাতে ছেলেটা ঘুমায়নি, মেয়েটার হাত শক্ত করে ধরেছিল সারা রাত। তারপর? ভোর হয়ে গেল, কাক ডাকাডাকি শুরু করলো। মেয়েটার হাতও হঠাৎ ঠান্ডা হয়ে যেতে লাগলো। ঠান্ডা হয়ে গেল মানে কি? পরে ডাক্তার আসলো। ডাক্তার এসে কিছুই বলল না, শুধু বলল, আমরা দুঃখিত। ছেলেটা মানতেই পারতেছিল না। কয়েক ঘন্টা আগে যে বলছিল, আমি কোথাও যাব না, সে তাকে সত্যিই ছেড়ে চলে গেছে। তারপর ছেলেটার কি অবস্থা? আজও সে ঘুমানোর আগে ফোনটা হাতে নিয়ে থাকে, কারণ তার অভ্যাসটা এখনো যায় নাই শেষ মেসেজটা পাঠানোর। কি মেসেজ? ঘুমিয়ে পড়ো, আমি আসি। কিন্তু সে সারা জীবনের জন্য ঘুমিয়ে গেল। এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেল। ঠিক। মন আকাশে